গুড মর্নিং। আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ দুপুরে আমি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর নিয়েছি একটা কচি লাউ। এটা গাছের কচি লাউ। আমাদের এখানে একটা গাছ হয়েছে, সেটাতে কচি কচি লাউ ধরেছে, সেটা কচি লাউ মানে টাটকা একেবারে। তো লাউটাকে আমি কেটে নিয়েছি আর এই মুগ ডাল দিয়ে লাউটাকে প্রেসারে সিটি দিতে দিয়ে দিলাম। এখানে আমি কিছুই দেইনি, শুধু আমি একটা হাফ পেঁয়াজ দিয়েছি, আদা বাটা দিয়েছি আর লাউটাকে সেদ্ধ করতে দিলাম মুগ ডাল দিয়ে। প্রেসারে একটা সিটি দেবো। এখানে আমি নিয়েছি দালচিনি, ছোটো এলাচ, পেঁয়াজ, রসুন, আদা। এটাকে পেস্ট করে নেব। আর মাছটা আমার ভেজে মানে মাছটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর তেল দিলাম একটু কড়াইতে বেশি করে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটি কালো জিরে। কালো জিরে দিয়ে বেশিক্ষণ রাখবো না, নাহলে কালো জিরেটি পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছি সেটা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটা আস্ত টমেটো। তো টমেটোটা আমি 4 ভাগে 3 ভাগই দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, সেটা আমি লাউ দিয়ে দেবো। আর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিলাম। তো বেশি জল দেবো না, যেহেতু আমি আজকে লাউয়ের তরকারি করছি, তো সেই জন্য মানে মাছের ঝোলটা একটু মাখা মাখা রাখবো। তো ঝোল করব না, গা মাখা করব, সেই জন্য অল্প জল দিলাম। আর মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগেও না। আর ডিমগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার ফুটুক, সেই দিকে আমি লাউটা আমার হয়ে গেছে, ওটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। তো চলো, আর লাউটা দেখো কেমন সেদ্ধ হয়েছে, জাস্ট একটা সিটি দিয়েছি, দেখেছো কেমন গলে গেছে। লাউটা খুবই সুন্দর, মানে খুব কচি ছিল, আর টেস্টও ছিল প্রচুর, মানে খেতে দারুণ ছিল। তো আমি এদিকে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে, ঝোলটা আমি দেখলাম, তো দেখছি ফুটে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি এক জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াতে, দিয়ে আমি এবার লাউটা দিয়ে দেবো। তো এইভাবে তোমরা লাউ কে খাও, আমি কে করো আমি জানি না। আমি এইভাবে আমাদের বাড়িতে মানে আমরা লাউ এইভাবেই খাই, তাছাড়া অন্যরকম করে খেতে চাই না। কিন্তু আমার বাবার বাড়িতে আবার আমার মা অনেক রকমের লাউ করে, যেমন মাসকলাই দিয়ে করে, মানে বিউলির ডাল দিয়ে। আমাদের বাড়িতে বিউলির ডাল দিয়ে লাউ খায়, মুগ ডাল দিয়ে খায় না। তা আমি আবার মুগ ডাল দিয়ে করি, এটাই ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। তো এখানে দেখো মুগ ডাল দিয়ে আমার লাউ হয়ে গেছে। আর লাউ চিংড়ি তো খেতে ভালো লাগে, জানো তোমরা। আর লাউটা আমার হয়ে গেল, আমি রেখে দিলাম। এই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গা মাখা করে নিয়েছি। তো মাছের ঝোলটা যখন থেমে যাবে তোমাদের দেখাচ্ছি, দেখছো কেমন হয়েছে। যেমন দেখতে সুন্দর, মাছটা খেতে প্রচুর সুন্দর ছিল, আসলে রুই মাছ ছিল তো, মানে সেই জন্য। আর এখানে আমি নিয়েছি পালং শাক আর বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নতুন আলু কেটে নিয়েছি। আজকে আমি পালং শাক দিয়ে আলু বেগুন করব। তো পালং শাকটা আমি কুচো করে নিয়েছি কেটে। আর এখানে আমি জিরে ফোড়ন দেবো তেলে। আর আলু আর বেগুনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। আমি পালং শাক সবসময় নিরামিষই করি, কিন্তু আজকে যেহেতু একটু তরকারির মতো করছি, সেই জন্য এখানে একটু পেঁয়াজ দিয়ে দেবো, একটা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম, সেই থেঁতোটা দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই দেবে, এই জিনিসটাই কিন্তু মানে এত সুন্দর ফ্লেভার নিয়ে আসে, এটা অবশ্যই দেবে। আর দেবো একটা আমি টমেটো, একটা গোটা টমেটো দিয়েছি। এবার টমেটোটাকে সফট হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো টমেটোটা একটু লবণ দিয়ে সফট হয়ে গেলেই ঢাকা দিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পালং শাক মানে যেগুলো ভেজে রেখেছিলাম, আলু, বেগুন এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো সঙ্গে সঙ্গে মশলা তো দিতেই হবে, বুঝতেই পারছো। একটু দেবো হলুদ, লবণ, একটু জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, তো এখানে একটু লাগবে। আর পালং শাকটা দিয়ে দেবো। এবার আমি এটাকে অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো এখানে নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না, পালং শাক থেকে তো জল বেরোবেই। আমি এটা একবারে মাখা মাখা করব, তো সেই জন্য একটু জল দেবো, না হলে একদম শুকনো ড্রাই হয়ে যাবে। তো একটু এই যে এরকম একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই জল ছেড়ে দেবে, মানে একটুখানি মজে গেলে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবে। যারা রাঁধুনি মশলা ইউজ করো তারা দেবে, কিন্তু আমি বাইরের কোনো রকম মশলা রান্নাতে ইউজ করি না, সবসময় ঘরে তৈরিটাই করি। তো আমি ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রেখে দিই, সেটাই আমি রান্নাতে দিই। এই যে মানে আমার এই পালং শাক রান্নাটা হয়ে গেছে। তোমরা এইভাবে কে কে পালং শাক মানে খাও বা পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে। আর যদি কেউ না করে থাকো, এইভাবে একবার ট্রাই করবে, দেখবে এটা দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু আর লাগে না। তো এটা আমার পরে অনেকটা টেনে নেবে, আমি হটপটে ঢুকিয়ে রাখলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।